লেকচার ম্যাটার জিলা ঢাকা মোকাম বিজ্ঞ সহকারী জজ ও পারিবারিক আদালত ঢাকা। সূত্র পারিবারিক মকদ্দমা নম্বর /2023। সন্তোষ কুমার পাল দরখাস্তকারী বাদী বনাম সুষমা রানী সরকার গং। প্রতিপক্ষ বিবাদী। বিষয় নাবালক আপন পালকে উদ্ধারপূর্বক দরখাস্তকারীর জিম্মায় প্রদান করার জন্য আবেদন। দরখাস্তকারী বাদী পক্ষের যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, ১. যেহেতু দরখাস্তকারীর পুত্র সঞ্জয় পাল ও ১ নম্বর বিবাদী সুষমা রানী বিগত তারিখে হিন্দু সনাতন রীতি ও ধর্মমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বৈবাহিক দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যাহার নাম আপন পাল, বয়স ৬ বৎসর। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছাইলে ও নানাবিধ সমস্যা থাকায় বিগত তারিখে উভয় পক্ষ আপোষে বিবাহ বিচ্ছেদ হয়। ২. যেহেতু অত্র দরখাস্তকারী বাদীর পুত্র সঞ্জয় পাল বিগত তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন। ৩. অতঃপর নাবালকের মাতা সুষমা রানী অন্য একটি ছেলেকে বিবাহ করে দাম্পত্য জীবন শুরু করে। নাবালক আপন পাল তার নানা নানির কাছে থাকে, সেখানে তার অযত্নে অবহেলায় দিন কাটে। তার নানা নানিদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় নাবালক আপন পাল অযত্নে অবহেলায় দিন দিন খারাপ হওয়ার কারণে নাবালকের দাদা দরখাস্তকারী বিজ্ঞ আদালতে নাবালকের অভিভাবক নিযুক্ত হওয়ার দরখাস্ত দিলে বিগত তারিখে বিজ্ঞ আদালত দরখাস্তকারীকে নাবালকের অভিভাবক নিযুক্ত করেন। ৪. অতঃপর দরখাস্তকারী নাবালকের অভিভাবক নিযুক্ত হইয়া বিগত তারিখে রাতে ঢাকা হইতে যশোর জেলার থানাধীন নাবালক নাতি আপন পালের জন্য গেলে বিবাদী পক্ষ জানায় যে তারা আদালতের এই সব গার্ডিয়ানশিপ মানেন না। বাদী ও বিবাদীর লোকজন আদালত অমান্য করার বিষয় বিবাদীদেরকে জানাইলে তারা জানায় যে নাবালককে দরখাস্তকারীকে দিতে হবে, এই মর্মে বিজ্ঞ আদালতের আদেশ নিয়ে আসেন। দরখাস্তকারী পক্ষের লোকজন প্রতিবাদ করিয়া নাবালককে দিয়া দিতে বলিলে বিবাদী পক্ষ নাবালককে দিবে না বলে জানায়। দরখাস্তকারী বলে, নাবালক আপন পাল আপনাদের ঘরে আছে। বিবাদী পক্ষ অত্র দরখাস্তকারীকে হুমকি দিয়া বলে যে নাবালককে নিয়ে যাওয়ার জন্য ঘরে ঢুকিলে দা দিয়ে কুপাইয়া আহত করে বস্তাবন্দি করে বালুচাপা দিয়া রাখিবে। ৫. দরখাস্তকারী নাবালক নাতি আপন পালের জন্য দরখাস্তকারী আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত হইয়াছেন বিধায় দরখাস্তকারীর নাবালক নাতিকে আপন পালকে দরখাস্তকারীর হেফাজত জিম্মায় দেওয়া অত্যাবশ্যক, নচেত দরখাস্তকারীর নাবালকের অপরিণীয় ক্ষতি হইবে। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থা ও কারণে দিনে ন্যায় বিচারের স্বার্থে নাতি আপন পালকে বিবাদী হতে উদ্ধারপূর্বক দরখাস্তকারীর নিকট প্রদানের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদানের আদেশ দানে হুজুরের একান্ত মর্জি হয় এবং এইরূপ দয়ার জন্য বিনয়াবনত বাদী দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরও জিতি তারিখ দরখাস্তকারীর একটি হলফনামা অবশ্যই দিতে হবে। একটি হলফনামা